বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে দেশের বেশ কয়েকটি কারাগারে শত শত আসামি পালিয়ে যায়। অস্ত্র লুট, অগ্নিসংযোগ ও বন্দীদের বিদ্রোহের মতো ঘটনা ঘটলে প্রশ্ন ওঠে কারাগারের নিরাপত্তা নিয়ে। ঝুঁকিপূর্ণ হিসেবে 17টি কারাগার চিহ্নিত করা হয়। এরপর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হলেও সম্প্রতি রাজনৈতিক অস্থিরতায় দুষ্কৃতিকারীরা কারাগারকে হাতিয়ার বানাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় ঘটাতে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা কারাগারে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছে কারা অধিদপ্তর। এজন্য দেশের 43টি কারাগারে কড়া বার্তা পাঠানো হয়েছে অধিদপ্তর থেকে। এছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে ভিআইপি বন্দী থাকা কারাগারগুলোতেও। কারা সংশ্লিষ্টদের ধারণা, সামনের দিনগুলোতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। এ সময় নিষিদ্ধ দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মব সৃষ্টি করে কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এমনকি ঝুঁকিপূর্ণ কারাগারগুলো থেকে আসামি ছিনতাই করার পরিকল্পনাও করে থাকতে পারে। আর এই অপতৎপরতায় টার্গেট করা হতে পারে জনবহুল জায়গায় যে কারাগারগুলো রয়েছে সেগুলো। এর মধ্যে গাজীপুর, কুমিল্লা, যশোর সহ মোট 43টি কারাগার রয়েছে, যার অনেকগুলোতেই পট পরিবর্তনের পর গ্রেফতার হওয়া ভিআইপি বন্দীও রয়েছে। ফলে কারাগারে মব সৃষ্টি করে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির টার্গেট হিসেবে দুষ্কৃতিকারীরা কাজটি করতে পারে। কারা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, গত 16 জুলাই গোপালগঞ্জে সহিংসতা চলার সময় জেলা কারাগারে হামলা করে বসে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো আসামি ছিনিয়ে নেওয়া বা বড় কোনো নাশকতা না হলেও কারাগারে হামলার বিষয়টি ভাবিয়ে তোলে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় জনবহুল এলাকায় অবস্থিত ঝুঁকিপূর্ণ কারাগারগুলোতে নিরাপত্তা জোরদারের। পরে সারা দেশের 69টি কারাগারের মধ্যে 43টি কারাগার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয় অধিদপ্তর। পাশাপাশি যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশকে তাৎক্ষণিকভাবে সাড়া দিতে শঙ্কার বিষয়টি অবগত করে রাখার নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে কারা অধিদপ্তরের এআইজি সময়ের আলোকে বলেন, দুষ্কৃতিকারীরা কারাগারে নাশকতার ঘটনা ঘটিয়ে ফেলবে এমনটা আমাদের মনে হচ্ছে না। তবে হঠাৎ করে জমায়েত ঘটিয়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর আশঙ্কা থেকেই যায়। এজন্যই অধিদপ্তর থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, সময়ের আলো।